আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীর মধ্যে আমি যত মানুষ দেখেছি, যত মাখলুক দেখেছি, কিন্তু আল্লাহর নবীর, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা থেকে অধিক সুন্দর আমি আর কাউকে দেখি নাই। আবু হুরায়রা আবার বলেন, পৃথিবীর মানুষ এটা মনে করতে পারে যে সূর্যটা অনেক সুন্দর, এটা থেকে অনেক সময় বিভিন্ন রকমের কালার আসে, বিভিন্ন রং আসে, কখনো গোল্ডেন হয়ে যায়, আবার কখনো লাল হয়ে যায়। কিন্তু আবু হুরায়রা বলেন, আমার কাছে মনে হয় আল্লাহর নবীর চেহারা থেকে, আল্লাহর নবীর চেহারা থেকে যেন সূর্য উদিত হয়। ওয়াল্লাইলু মিহি জুলফে মুহাম্মদ কাতারান্নুম ওয়াশ-শামসু মিন খুসারায়ে আহমদ কাতারান্নুম ওয়াল ফাজরু মিহি সুবহের সালত কি বেশারাত ওয়াল আসরু মিহি দৌর নবুওয়াত কি বেশারাত ওয়াল আসরু মিহি দৌর নবুওয়াত কি বেশারাত हर फूल में ही रोए मदीना का तबस्सुम, हर फूल में है रोए मदीना का तबस्सुम, शाखों के लचक में कद आका का तकल्लुम, शाखों के लचक में कद आका का तकल्लुम। यासीनों से मौला ने कभी उसको पुकारा, हामीम कभी बर कभी तासीनो इशारा, हामीम कभी बर कभी तासीनो इशारा। वन नज्म में है बर के नगाब उसके नमूदार, वल अर्द में भी सब्र तहम्मुल के है आसार। कुरान अजब शीश है एक आइए अभी है, मारूफ के वही फख्र के वो मुस्तफावी है। अल्लाहु अकबर। নবীজির চেহারা মুবারকের কথা কোরআনের মধ্যে আছে, নবীজির চোখ মুবারকের কথা কোরআনের মধ্যে আছে। মা জাগাল বাসর, বাসর মানে আমার নবীর চক্ষু মুবারক। বিশ্ব নবীর হাত মুবারকের কথা কোরআনের মধ্যে আছে, হাত মুবারকের কথা কোরআনের মধ্যে আছে। লা তাজআল ইয়াদাকা ইয়াদুন মানে নবীজির হাত মুবারক, নবীজির জিহ্বা মুবারকের কথা কোরআনের মধ্যে আছে। লা তুহাররিক বিহি লিসানাক, লিসান মানে আমার নবীর জিহ্বা মুবারক, আমার নবীর দাঁত মুবারকের কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে তুলে ধরেছেন। ইয়াসিন, ইয়াসিনের এক ব্যাখ্যায় বিশ্ব নবীর দাঁত মুবারকের কথা মুফাসসিরিনে কেরাম এটাই বলেছেন। নবীজির ব্রু মুবারকের কথা কোরআনের মধ্যে আছে। তাহা, তাহা এর এক ব্যাখ্যায় হলো আমার নবীর ব্রু মুবারক। মুফাসসিরিনে কেরাম তাহা এর এক ব্যাখ্যায় এ করতে উল্লেখ করেছেন, তাহা মানে হলো নবীজির ব্রু মুবারক। নবীজির পিঠ মুবারকের কথা কোরআনের মধ্যে বর্ণিত আছে। নবীজির পিঠ মুবারকের কথা কোরআনের মধ্যে বর্ণিত আছে। আলাম নাশরাহ লাকা সাদরাক আল্লাযী আনকাদা যাহরাক, যাহরুন মানে আমার নবীর পিঠ মুবারক। আল্লাহু আকবার। আমার নবীর সিনা মুবারক, এই যে বক্ষ, বক্ষ মুবারকের কথা কোরআনের মধ্যে বর্ণিত আছে। আলাম নাশরাহ লাকা সাদরাক, সাদরুন মানে আমার নবীর সিনা মুবারক। আল্লাহু আকবার। আমার নবীর মাথা থেকে পা মুবারক পর্যন্ত প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের কথা আল্লাহ পাক তার কোরআনের মধ্যে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনকি আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যে কাপড়টা ব্যবহার করতেন, এই কাপড়ের কথা কোরআনের মধ্যে বর্ণিত আছে। ওয়াসিয়াবাকা ফাতাহির, নবী গো আপনার কাপড়টাকে পবিত্র রাখেন।
এই যে নবীজি একটা চাদর ব্যবহার করতেন, এই চাদরের কথা কোরআনের মধ্যে বর্ণিত আছে। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, নবীজি রাত্রিবেলা ওই যে একটা কমলি গাদ দিয়ে আমার নবী ঘুমাইতেন, ওই কমলির কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে তুলে ধরেছেন। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, আমার নবী রহমত ছিলেন, এই রহমতের কথা কোরআনের মধ্যে বর্ণিত আছে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরশের মালিক রব্বুল আলামিন মুহাম্মদকে বানিয়েছেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ পাক বলেন, ও বান্দারা, রুবুবিয়াতের প্রয়োজন হলে তোমরা আমি আল্লাহ পাকের কাছে আসো, আর রহমতের প্রয়োজন হলে তোমরা মুহাম্মদের কাছে যাও। আল্লাহ পাক তার হাবিবকে রহমত হিসাবে বানিয়েছেন। আমার নবী দুনিয়ার মধ্যে আসছেন, এই কথাটাও কোরআনের মধ্যে বর্ণিত আছে। আমার নবী যাওয়ার কথাটাও কোরআনের মধ্যে বর্ণিত আছে। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। আমার নবী যাওয়ার কথাটাও কোরআনের মধ্যে আছে। আমার নবী যেতায় কোরআন সেতায়। আমার নবী মক্কায় তো কোরআন মক্কায়, আমার নবী মদিনায় তো কোরআনটাও মদিনায়, আমার নবী ইসরিফি তো কোরআনটাও ইসরিফি, আমার নবী তাইফে তো কোরআনটাও তাইফে, আমার নবী যুদ্ধের ময়দানে তো কোরআনটাও যুদ্ধের ময়দানে। নবী যেতায় কোরআন সেতায়। মুফাসসিরিনে কেরাম এজন্যই বলেন 30 পারা কোরআনটা আল্লাহ পাক তার রাসূলের শান দিয়া ভরপুর করেছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমারে জন্য আসুন, বিশ্ব নবীর শান আর মান, বিশ্ব নবীর কেমন শান আল্লাহ পাক দান করেছেন। এই জমিনের মধ্যে যত মানুষকে আল্লাহ পাক বানিয়েছেন, যত মাখলুক সৃষ্টি করেছেন, সবার থেকে সুন্দর করে আল্লাহ তার রাসূলের চেহারাটাকে বানিয়েছেন। আহসানান নাসি ওয়াজহা, নবীজির চেহারাটা দুনিয়ার মধ্যে যত মানুষ মাখলুক আল্লাহ পাক বানিয়েছেন, সবার থেকে সুন্দর করে আল্লাহ পাক তার রাসূলের চেহারাটাকে বানিয়েছেন। একজন সাহাবী এসে আরো কয়েকজন সাহাবীর সামনে প্রশ্ন করলো, ওয়াজহুহু মিসলুস সাইফ, আল্লাহর নবীর চেহারা কি তরবারির মতো সুন্দর ছিল? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, লা, আল্লাহর রাসূলের চেহারা তরবারির মতো সুন্দর ছিল না। তাহলে তো এবার আপনারা প্রশ্ন করবেন, একটা নতুন জাঁকজমকপূর্ণ তরবারি তো এত সুন্দর দেখা যায়, তাহলে কি নবীজির চেহারা তরবারির মতো এই ঝলমল করে ঝলমল উজ্জ্বল ছিল না? আরে ভাই বুঝেন, সাহাবী যখন সময় এসে প্রশ্ন করলো আল্লাহর নবীর চেহারা কি তরবারির মতো সুন্দর ছিল, সাহাবায়ে কেরাম তখন জবাব দিলেন, লা, আল্লাহর নবীর চেহারা তরবারির মতো সুন্দর ছিল না, বালকানা মিসলাশ শামসি ওয়াল কমার, বরং আল্লাহর নবীর চেহারা ওই যে আকাশের চন্দ্র আছে ওই চন্দ্রের মতো উজ্জ্বল ছিল। আল্লাহর নবীর চেহারা এত সুন্দর করে আল্লাহ পাক বানিয়েছেন। তিরমিজির মধ্যে রওয়ায়াত আসছে, তিরমিজি শরীফের মধ্যে আসছে, হাদিসের বর্ণনাকারী সাহাবী হলেন জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জাবির ইবনে সামুরা বলেন, একদিন আমরা আল্লাহর রাসূলের সাথে এশার নামাজ পড়ার পরে একটা খোলা মাঠের দিকে আমরা রওনা করলাম। জাবির ইবনে সামুরা বলেন, নবীজির গায়ের মধ্যে একটা ডোরা কাটা কাপড় ছিল। ওই দিন পূর্ণিমার রাত্রি ছিল। নবীজি খোলা মাঠের মধ্যে আমাদেরকে নিয়ে বসলেন।
বসে বসে নবীজি দ্বীনি আলোচনা করছেন। জাবির ইবনে সামুরা বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীর দিকে তাকাইলাম, নবীজির দিকে তাকাইলাম। নবীজির দিকে তাকানোর পর ফাজালতু আনজুরু ইলা রাসূলিল্লাহি ওয়া ইলাল কামার, আমি আল্লাহর নবীর দিকে একবার তাকাই, আকাশের চন্দ্রের দিকে একবার তাকাই। জাবির ইবনে সামুরা বলেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, হুয়া আহসানু ইনদি মিনাল কমার, আমার কাছে মনে হয়েছে আল্লাহর নবীর চেহারা আকাশের ওই চন্দ্র থেকে উজ্জ্বল। সুবহানাল্লাহ। জাবির ইবনে সামুরা বলেন, আল্লাহর নবীর চেহারা আকাশের চন্দ্রের মতো উজ্জ্বল ছিল। এত সুন্দর আমার নবী, আমার নবীর চেহারাটাকে আল্লাহ পাক এত সুন্দর করে বানিয়েছেন, দুনিয়ার আর কোনো জিন ইনসানের চেহারাও আল্লাহ পাক আর কোনো নবীর চেহারাও আমাদের রাসূলের মতো সুন্দর করে বানান নাই। এজন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন, ওয়া শামসি আফদালু মিন শামসিস সামাই, ফা ইন্নাশ শামসা তাতলুউ বা'দা ফাজরিন, ওয়া শামসি তাতলুউ বা'দাল ইশাই। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা এত সুন্দর করে আল্লাহ পাক বানিয়েছেন। আল্লাহর নবীর স্ত্রীদের পালা বন্টন ক্রমে একদিন নবীজি আমার ঘরের মধ্যে নবীজির ওই পালাটা পড়ে গেল। ওই দিন আমি আয়েশা আমার ঘরের খেতা সেলাই করার জন্য ওই যে সুইয়ের একটা ছিদ্র আছে, ওই ছিদ্র দিয়া আমি সুতা ঢুকাবো, কিন্তু আমার ঘরে তো কোনো লাইট ছিল না, আমার ঘরের মধ্যে কোনো হারিকেন নাই, আমি এই মুহূর্তে কি করব? আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই মুহূর্তে আমি তাকাইয়া দেখি বিশ্ব নবী আমার হুজরার মধ্যে পা রাখলেন। নবীজি আমার হুজরার মধ্যে ঢোকার সাথে সাথে আমার হুজরা শরীফটা আলোকিত হয়ে যায়। হুয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, হুয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। আল্লাহু আকবার। নবীর একজন সাহাবী হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই চেহারা এমন একটি চেহারা, যেই চেহারা কোনো বাবা দেখাতে পারে নাই, কোনো মা দেখাতে পারে নাই, পৃথিবীর কোনো বংশ দেখাতে পারে নাই, তবে একজন বাবা দেখিয়েছেন যার নাম হলো আব্দুল্লাহ, একজন মা দেখিয়েছেন যার নাম হলো আমেনা, একটা বংশ দেখিয়েছে যেই বংশটা হলো মক্কা নগরীর কুরাইশ বংশ। ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, বিশ্ব নবীর সৌন্দর্যের বর্ণনা, নবীজি এত সুন্দর ছিলেন, নবীজির সিরাত কোথায় পাবেন, নবীজির সুরত কোথায় পাবেন? কওমি মাদ্রাসার মধ্যে দাওরা হাদিস জামাতের মধ্যে একটা কিতাব পড়ানো হয়, যেই কিতাবটার নাম হলো শামাইলে তিরমিজি। নাম কি ভাই? শামাইলে তিরমিজি। ওই শামাইলে তিরমিজির মধ্যে আপনারা পেয়ে যাবেন বিশ্বনবী কিভাবে হাঁটতেন, বিশ্বনবী কিভাবে কথা বলতেন, নবীজি কিভাবে কথা বলতেন, নবীজি কিভাবে খাবার খেতেন,
নবীজির চুল কতটুকু ছিল, নবীজির সিরাত পেয়ে যাবেন, সুরত পেয়ে যাবেন। আর ওইটা যদি আপনি পড়েন, আপনার কাছে মনে হবে আপনি স্বচক্ষে সশরীরে নবীজিকে আপনি দেখছেন। এজন্যই এই কিতাবটা আপনাদের বাসার মধ্যে রাখবেন, আপনাদের ঘরের মধ্যে রাখবেন, আপনাদের ফ্যামিলি মেম্বারদেরকে এটা পড়তে দিবেন। যদি এটা আপনারা পড়তে দেন, আপনার মা বোনরা যখন সময় ওনারা গর্ভবতী হবেন, এই কিতাবটা যদি আপনারা পড়তে দেন, তাহলে ওনারা যেটা ওনাদের এটা পড়ে ওনাদের অন্তরে যে একটা ভাবনা আসবে, সেই ভাবনা অনুযায়ী তার সন্তানটা কিন্তু ওইরকমভাবে পৃথিবীর মধ্যে আসে, দুনিয়ার মধ্যে ওইরকমভাবে আসে। ভাই হাদিসের মধ্যে এরকমই আসছে। তো এদিকে লক্ষ্য করা দরকার, যেহেতু এটা বাংলা বাহির হয়েছে, তাহলে আমরা তাদেরকে পড়তে দিব। যদি ওনারা গর্ভবতী অবস্থায় থাকেন আর আমরা এই অ্যান্ড্রয়েড ফোনটা ওনাদের হাতে দিয়ে দেই, ওনারা তো সারাদিন ইউটিউব দেখবে, টিকটক দেখবে, রিলস দেখবে। এগুলা দেখে দেখে যে একটা অনুভব করবে, এটা কিন্তু গর্ভের সন্তানের মধ্যে যাবে। আর এই অনুভবটা যাওয়ার পরে এমন একজন সন্তান আসবে, যেই সন্তানটা বড় হয়ে সুসন্তান হবে না, কুসন্তান হবে। কথা কোন ঠিক কিনা? কুসন্তান হবে। আর যদি আপনি এই শামাইলে তিরমিজিটা আপনার মা বোনদেরকে পড়তে দেন, তাহলে ওনারা এটা পড়ে যে একটা অনুভব করবেন, তাহলে আশা করা যায় আল্লাহি ওনার গর্ভ থেকে ওনার মাধ্যমে একটা নেককার উম্মতে মুহাম্মদে বাহির হয়ে আসবে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কেমন সুন্দর ছিলেন। সাহাবায়ে কেরাম নবীজির সৌন্দর্যের কতটা পাগল ছিলেন। আমরা তো নবীজিকে দেখি নাই, কিন্তু নবীজির বর্ণনাগুলো আমরা দেখেছি, পড়েছি, শুনেছি। একদিন আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে মসজিদে নববী থেকে তালিম শেষ করে সাহাবায়ে কেরামদেরকে নবীজি ছুটি দিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম নিজ নিজ বাসার মধ্যে চলে গেলেন। এর মধ্যে দুইজন সাহাবী হযরত আবু বকর আর ওমর, ওনারাও বাসায় চলে গিয়েছেন। আর নবীজি ওই দিকে নিজের হুজরা শরীফের, যেহেতু হুজরা শরীফটা মসজিদে নববীর পাশে ছিল, এজন্য নবীজি হুজরা শরীফের বারান্দার মধ্যে বসে আছেন। হঠাৎ করে নবীজি দেখেন দুইজন লোক নবীজির দিকে অগ্রসর হচ্ছে। প্রচণ্ড রোদ থাকার কারণে নবীজি তাদেরকে চিনতে পারলেন না। যখন সময় দুইজন সাহাবী আবু বকর আর ওমর, এই দুইজন নবীজির কাছে আসলেন। নবীজির কাছে আসার পরে বিশ্ব নবীজি তাদেরকে চিনে ফেললেন। এই মুহূর্তে নবীজি ডাক দিয়ে বলেন, রে আবু বকর, ও ওমর, এই মুহূর্তে তো তোমরা আমার দরবারে আসার কথা না, তাহলে কেন এই মুহূর্তে তোমরা আমার দরবারের মধ্যে এসেছো? তখন সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আপনার মজলিস থেকে আমরা ছুটি পাওয়ার পরে আমরা বাসায় চলে গিয়েছি, কিন্তু বাসার মধ্যে গিয়ে দেখি আমি আবু বকরের ঘরের মধ্যে কোনো রকম কোনো খাবার নাই। আমার বিবি সাহেবা কোনো রান্না বান্না করেন নাই, কিন্তু আমি আবু বকরের পেটের মধ্যে এত ক্ষুধা আছে, আমি আবু বকর আমার বাসার মধ্যে থাকা আমার পক্ষে সম্ভব হবে না। কিন্তু আমি আবু বকরের মনে মনে ধারণা ছিল, আপনার মুবারক চেহারা যদি আমি দেখি, তাহলে আমি আবু বকরের পেটের যে ক্ষুধার্ত অবস্থায় আমি আছি, এটা নিবারণ হয়ে যাবে। আবু বকর বলেন,
ওগো নবীজি, আমি বাসা থেকে এজন্য আমি আপনার দরবারে আসলাম। আমি আবু বকরের বিশ্বাস আছে আপনার মুবারক চেহারা দেখে আমি আবু বকরের ক্ষুধারত নিবারণ হয়ে যাবে। ওয়াল্লাহি সত্যি তা হয়েছে। আমি আবু বকর আপনার মুবারক চেহারা দেখার পরে আমি আবু বকরের পেটের মধ্যে আর কোনো ক্ষুধা নাই। সুবহানাল্লাহ। এবার নবীজি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, রে উমর, তুমি কেন এই মুহূর্তে পারের মধ্যে তুমি এসেছো? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমারও সেম টু সেম একই অবস্থা। কিন্তু আমি উমর যখন আপনার মুবারক চেহারাটা আমি দেখলাম, আমি উমর আপনার চেহারা দেখার পরে আমি উমর আর ক্ষুধারত নাই, আমার পেট ভরপুর ভরে গিয়েছে। সুবহানাল্লাহ। আমার নবীজির সৌন্দর্য, আল্লাহর রাসূল এত সুন্দর ছিলেন। নবীজির সর্বনিকটের একজন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মা রাআইতু আহাদান মিন ওয়াজহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীর মধ্যে আমি যত মানুষ দেখেছি, যত মাখলুক দেখেছি, কিন্তু আল্লাহর নবীর, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা থেকে অধিক সুন্দর আমি আর কাউকে দেখি নাই। আবু হুরায়রা আবার বলেন, পৃথিবীর মানুষ এটা মনে করতে পারে যে সূর্যটা অনেক সুন্দর, এটা থেকে অনেক সময় বিভিন্ন রকমের কালার আসে, বিভিন্ন রং আসে, কখনো গোল্ডেন হয়ে যায়, আবার কখনো লাল হয়ে যায়। কিন্তু আবু হুরায়রা বলেন, আমার কাছে মনে হয় আল্লাহর নবীর চেহারা থেকে যেন সূর্য উদিত হয়। ওয়াল্লাইলু মেহে জুলফে মুহাম্মদ কাতারান্নুম ওয়াশ-শামসু মির খুসারায়ে আহমদ কাতারান্নুম ওয়াল ফাজরু মেহে সুবহের সালত কি বেশারাত ওয়াল আসরু মেহে দৌর নবুওয়াত কি বেশারাত वल असर में है दौर नबूवत की बेशारात। हर पुल में है रोए मदीना का तबस्सुम, हर पुल में है रोए मदीना का तबस्सुम। शाखों के लचक में कद आका का तकल्लुम, शाखों के लचक में कद आका का तकल्लुम। यासीनों से मौला ने कभी उसको पुकारा, हामीम कभी बर कभी तासीनो इशारा, हामीम कभी बर कभी तासीनो इशारा। वन नज्म में है बर के नगाब उसके नमूदार, वल अर्द में भी सब्र तहम्मुल के है आसार। कुरान अजब शीश है एक आइए अभी है, मारूफ के वही फख्र के वो मुस्तफावी है। अल्लाह আকবার। ও মুসলমান ভাইরা, এবার লক্ষ্য করে দেখুন বিশ্ব নবীর গুণ, বিশ্ব নবীর শান, বিশ্ব নবীর মান কেমন ছিল। নবীজি যেমন সুন্দর ছিলেন, নবীজির চেহারা দেখে দেখে হাজারো বেদিন, হাজারো কাফের মুশরিক কালিমা পড়ে পড়ে মুসলমান হয়ে যাইত। কথা কোন ঠিক কিনা? আরে এমন তো হয়েছে
বিশ্বনবীর আশিক জয় সাহাবায়ে কেরাম ছিলেন অথবা তাবি ছিলেন, তাবি ছিলেন, যাহারাই ছিলেন নবীজির এতাত করেছেন তো জান্নাতের মধ্যে গিয়েছেন, নবীজির এতাত করেছেন তো জান্নাতের টিকিট পাওয়ার সৌভাগ্য তাদের হয়েছে। আবার অনেক আছে যারা সাহাবিও হয় নাই, তাবিও হয় নাই, তাবিও হয় নাই, সাধারণ উম্মত ছিল। এই সাধারণ উম্মত হওয়ার পরেও আমল করে 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 এমন অবস্থা তাদের হয়েছে, তারা স্বপ্নে যুগে নবীজির দিদার তারা পেয়ে গিয়েছে। ওই যে আহমদ ইবনে রাফাই, উনি কিন্তু নবীজির দিদার পেয়েছেন। তো কিভাবে পেয়েছেন? মক্কাতে মদিনার মধ্যে নবীজি শুয়ে আছেন, কিন্তু আহমদ ইবনে রেফাই, আহমদ কবির রেফাই উনি ইয়ামন দেশের মধ্যে থাকতেন। ওই ইয়ামন দেশের মধ্যে উনি তাইকা ইয়ামনের অলি গলিতে হাঁটতেন আর নবীজির কথা উনি ভাবতেন, নবীজির কথা উনি চিন্তা করতেন আর আল্লাহর কাছে দোয়া করতেন, ও আল্লাহ আপনি আমাকে তোমার হাবিবের রওজা মুবারকের জন্য আমাকে আপনি কবুল করুন। এই রকম ভাবে উনি দোয়া করতেন। দোয়া করতে করতে একটা পর্যায়ে এমন হয়েছে আল্লাহ পাক ওই আল্লাহর ওলি আহমদ কবির রেফাই উনার দোয়াটা কবুল করেছেন। উনি হজ করার জন্য উনার সৌভাগ্য হয়েছে। উনি মক্কাতে আসলেন, হজ সম্পূর্ণ করে মদিনার দিকে রওনা করলেন। মদিনার মধ্যে গিয়ে তিনি নবীজির রওজা মুবারকের মধ্যে পাশে বসলেন। বসে বসে এত আবেগ দিয়ে, এত প্রেম নিয়ে একটা কবিতা উনি বলতে লাগলেন। এই আহমদ কবির রেফাই রহমাতুল্লাহি আলাইহি নবীজির রওজা মুবারকের পাশে বসে উনি কবিতা আবৃত্তি করতেছেন। এত সুন্দর ভাষা, এত মাধুর্য সুর দিয়া উনি কবিতা পাঠ করেছেন, যেই কবিতা শুনে নবীজি রওজা মুবারক থেকে হাত মুবারক নবীজি বাহির করে দিয়েছেন।